ভারতে চলছে লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ। এতে ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে ৯৬ আসনে। এ নিয়ে জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিয়েছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, পশ্চিমবঙ্গে তো একাধিক তারকা প্রার্থী, নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, ভোটের সার্বিক চিত্র জানাবেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেখুন, সকাল ৭টা থেকেই ভোট শুরু হয়েছে এবং এই পশ্চিমবঙ্গে যে ৮টি কেন্দ্র রয়েছে সেই ৮টি কেন্দ্রের মধ্যে বেশ কিছু ভিআইপি প্রতিনিধি আজকে রয়েছেন যারা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রার্থীদের মধ্যে আপনি অধীর চৌধুরীর কথা জানেন, তিনি বহরমপুরে এই মুহূর্তে লড়ছেন এবং তার প্রতিপক্ষ যিনি প্রার্থী তিনি হচ্ছেন ইউসুফ পাঠান, অর্থাৎ একসময় প্রাক্তন ক্রিকেটার। অন্যদিকে যদি আমি তাকাই আসানসোলের দিকে, আসানসোলের প্রার্থী রয়েছেন শত্রুঘ্ন সিনহা এবং তার প্রতিদ্বন্দ্বী রয়েছে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। কৃষ্ণনগরের দিকে যদি তাকাই, আমি কৃষ্ণনগরের দিকে তাকাই এই কারণে বললাম যে কৃষ্ণনগরে সেখানে মহুয়া মিত্র লড়ছেন তৃণমূলের হয়ে, অন্যদিকে বিজেপির হয়ে লড়ছেন বিজেপি প্রতিনিধি। তো এই সার্বিক পরিস্থিতি যদি আমি বীরভূমের দিকে তাকাই, তাহলে বীরভূম কেন্দ্রে এই মুহূর্তে শতাব্দী রায় এবং দেবতনু ভট্টাচার্য বিজেপির হয়ে লড়ছে। তো এই মুহূর্তে বেশ কিছু, অর্থাৎ এই ৮টি কেন্দ্রই এখন কিন্তু নজরে। সকাল থেকে আমরা যে খবর পাচ্ছি তাতে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভোট চলছে। কারণ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে অর্থাৎ দিলীপ ঘোষ যিনি প্রার্থী রয়েছেন বিজেপির এবং কীর্তি আজাদ প্রাক্তন, তিনিও ক্রিকেটার, এই কেন্দ্রে কিছুটা গন্ডগোল সকালবেলা হয়েছিল। এছাড়া মহুয়া মিত্রের কৃষ্ণনগর কেন্দ্রে সকালবেলা বিজেপির কিছু লোকজন দাবি করে, তৃণমূলের কিছু লোকজন দাবি করে তাদের ভোট কেন্দ্রের দিকে বাধা দেওয়া হয়েছে। এরকম দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া একেবারে শান্তিপূর্ণ ভোট চলছে পশ্চিমবাংলার যে ৮টি কেন্দ্রে চলছে। তবে শেষ পর্যন্ত যেটা অর্থাৎ ৯টা পর্যন্ত আমাদের যে ভোটের যে শতাংশ হিসাবে যে আমরা ফলাফল পেয়েছি, তাতে সর্বশেষ যে খবর তাতে 15.424 ভোট ইতিমধ্যেই ৯টার পর্যন্ত পড়েছে। অর্থাৎ ভোটের হার এই মুহূর্তে যে ভোট পার্সেন্টেজ বা শতাংশ, তাতে দেখা যাচ্ছে যে ভোটের হার মোটামুটি ভালো। অন্যদিকে দেখা যাচ্ছে যে কারণ একেবারে নজরে রয়েছে অধীর চৌধুরী কেন্দ্রটা, কারণ অধীর চৌধুরী হচ্ছে লোকসভার বিরোধী দলের নেতা। সেই লোকসভার কেন্দ্রের দিকে সবার নজর রয়েছে এবং এইখানেও কিন্তু নজর রয়েছে। এই কারণে এখনো পর্যন্ত যে ভোট শতাংশ পড়েছে সেটা অধীর চৌধুরী কেন্দ্রে বেশি পড়েছে, অর্থাৎ 16.97% ভোট ইতিমধ্যে অধীর চৌধুরী কেন্দ্রে ৯টা পর্যন্ত পড়ে গেছে। অর্থাৎ ভোটের ফলাফলের দিকে যদি তাকাই, এই মুহূর্তে ভোট যে পার্সেন্টেজ তাতেও অধীর চৌধুরী কেন্দ্র এগিয়ে রয়েছে। অন্যদিকে যে অন্যান্য লোকসভা কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি লোকসভায় দেখা যাচ্ছে 15%-এর উপরে ইতিমধ্যেই ভোট পড়ে গেছে। অর্থাৎ সার্বিক অর্থাৎ 96টি যে কেন্দ্রে আজকে ভোট হচ্ছে দেশে, সেই 96 কেন্দ্রের ভোট পার্সেন্টেজ যদি দেখি তাতে আমি 10.35% ভোট ইতিমধ্যে সকাল থেকে পড়েছে। সর্বশেষ মিলিয়ে এখনো পর্যন্ত আমি যদি বলি তাহলে একেবারে এই কথাটাই বলতে হয় যে বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভোট চলছে পশ্চিমবাংলা এবং সারা দেশ জুড়ে। ভারতে লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ চলছে। এ বিষয়ে জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে জানাচ্ছিলেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী।